খুব কম সংখ্যক মানুষ এই ভর্তাটা খেয়েছেন। আমি অবশ্যই বিশ্বাস করে এই কথাটা বলছি প্রিয় ভিউয়ার্স, খুবই মজাদার এই ভর্তা। সঙ্গে যদি থাকে একটু কাঁচা পেঁয়াজ আর পাটায় ভাত মেখে ভর্তার পরে খাবো না তা তো হবে না। দেখুন ভর্তা করার পরে আমি পাটার ভিতরে ভাত মেখে নিয়েছি, এটা পাটা মোছা ভাত। আসসালামু আলাইকুম। ভাতে মাছে বাঙালি, তো মাছ কত রকম যে করে আমরা খাই তার কোনো শেষ নেই। অঞ্চল ভেদের খাওয়া দাওয়ার ধরনও আলাদা প্রিয় ভিউয়ার্স। দেখে বুঝে গেছেন পুঁটি মাছ নিয়েছি, আর এই পুঁটি মাছটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন এই পুঁটি মাছটা একটু হালকা সয়াবিন তেলের উপরে ভেজে নেব। কোনো রকম মশলাপাতি দেব না, শুধু তেলের উপরে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন সবগুলো মাছ আমি তেলের উপরে দিয়ে দিলাম। এবারে সব মাছগুলো দেওয়া হয়ে গেলে চুলার জাল লো হিট করে এপিট ওপিট করে একটু ভেজে নেব। যেহেতু বুঝে গেছেন ভর্তা পুঁটি মাছ দিয়ে আজকের ভর্তা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। খেতে যে কি অসম্ভব সুস্বাদু কি বলবো। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা আদৌ খাননি তারা বুঝবেন না। চেষ্টা করবেন এরকম করে খাওয়ার জন্য, কারণ আমরা মাছ তো অনেক রকম পদ রান্না করে খাই, তো আমার মনে হয় না পুঁটি মাছের ভর্তা সচরাচর কেউ খায়। হ্যাঁ, তো যারা খেয়েছেন তারা বুঝবেন আসলে সত্যি বলছি কি না, এর স্বাদের তুলনাই হয় না। আমি রান্না করে খাই বলে আমি ভালো বলছি তা না, আপনারাও করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুস্বাদু। কাঁটা তো থাকবে না, যারা কাঁটা খেতে পছন্দ করেন না একদমই, তারা দেখবেন এইটা অনায়াসে সবসময় খেতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন পুঁটি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি সবগুলো উল্টে দিলাম এই পাশটা একটু হওয়ার জন্য। একদম ডিপ ভাজার দরকার নাই, আর কাঁচাও থাকবে না, মাঝামাঝি অবস্থায় ভেজে নেব। তো এগুলো তো ভাজা হয়ে গেছে। এবার এইটার সঙ্গে যা যা লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, ব্যাস এইটুকুই হয়ে যাবে। এখন এইটুকু ভেজে নেব, এইটা একটু ভালো করে ভেজে নেব। তো ভাজাও হয়ে গেছে, দেখুন শুকনো মরিচ, পেঁয়াজ, রসুনগুলো ফাইন করে ভেজে নিয়েছি। আর ভর্তার মজা হলে নিজ হাতে শিলপাটায় বেটে করে খাওয়া প্রিয় ভিউয়ার্স। মিক্সার ব্লেন্ডারেরটা কিন্তু এতটা সুস্বাদু হয় না। যাই হোক সবগুলো এখন তুলে বেটে নেব। অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে শুকনো মরিচ, তারপরে মাছগুলো ফাইন করে বেটে নেব। তো এই যে ভর্তাটা করতেছি তা বাটার সঙ্গে সঙ্গে একটা দারুণ সুঘ্রাণ চলে আসছে, একদম জিভে জল আনার মতো ভর্তা। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, অন্য কোনো কিছুর দরকার পড়বে না। ঘরে যখন কোনো কিছু থাকে না, এরকমের একটু ভর্তা করে কিন্তু একবেলা চালিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না এরকম করে খেলে। আরও মুখের রুচিও বেড়ে যায়, খেতেও ভালো লাগে। সপ্তাহে একদিন ভর্তা ঝাল ঝাল খেলে তেমন তো ক্ষতি হবে না, মুখের রুচিটাও বেড়ে যাবে। যাই হোক দেখুন ভর্তা বানানো হয়ে গেছে। এই দেখুন এখন আমি যে শিলপাটায় করেছি ভর্তাটা, পাটাটা এই যে দেখুন শিলপাটায় ভাত নিয়ে মেখে নিয়েছি। এইটা গরম গরম একদম খেতে দারুণ লাগে। জানি না আপনাদের কার কেমন লাগে, অঞ্চল ভেদে হয়তো রান্না খাওয়ার ধরন আলাদা। তো ভালো লাগলে একটা কমেন্টস করবেন। কেমন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনারাও নিরাপদে ভালো থাকবেন। কেমন? আল্লাহ হাফেজ।